أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গাছে চিনল বাসে চিনল চিনল বনে হরিণে মানব হয়ে তুমি আমার নবীজিকে চিনলা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد صلاة يا
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম সর্বপ্রথম সকলে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক যে মহান মুনিব আমাদেরকে পবিত্র দিনে পবিত্র স্থানে সকল কর্মব্যস্ততা থেকে বিরত হয়ে উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে সুউচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা ফখরে দো আলম সরকার কায়নাত জিগর গোশায়া আমেনা রহমতুল্লিল আলমিন সৈয়দুল কৌনাইন শফিউল মুজনবিন আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করি। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম কথা হলো আজ জানুয়ারি মাসের 3 তারিখ 2025 সাল। আমাদের মাস থেকে 2024 সাল গত হয়ে 3 দিন চলমান 2025 সালকে আমরা অনেক জনে অনেকভাবে শুভকামনা জানালাম, অনেকভাবে আমরা সেলিব্রেট করলাম। 2025 সাল আগমন করেছে, আমাদের শুভ দিন উদযাপন করলাম। 31st নাইট কিংবা বছরের প্রথম দিন আমরা অনেকভাবে উদযাপন করেছি। তবে আমাদের নতুন যখন কোনো বছর শুরু হয়, নতুন যখন কোনো দিন আসে, নতুন যখন কোনো মাস আসে, কোনো সপ্তাহ যখন নতুন হয়, তখন সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিমালা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি, সেটা আমাদের জানতে হবে, জানার দরকার আছে না নেই? কারণ আমরা 2025 সালে এসে যখন নববর্ষের শুরুতে আমরা সবাই বিভিন্নভাবে নতুন বর্ষকে উদযাপন করি, ঠিক সে সময়ে অনেক বান্দা এরকমও আছে যারা তাহাজ্জুদের নামাজে ব্যস্ত। সুবহানাল্লাহ। যখন আমরা রাত 2টা-3টা বাজে যখন আমরা বাজি ফুটাই, আমরা যখন ছাদের উপরে উঠে শুভ নববর্ষ উদযাপন করি, তখন অনেক বান্দা এমন আছে যারা সে সময়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটিতে ব্যস্ত। এরকম আছে না নেই? হয়তো আমি নেই, আপনি নেই, কিন্তু পুরো পৃথিবীর মধ্যে এমন বান্দা আছে যারা রাত যখন গভীর হয় তখন তাদের চোখে আর ঘুম আসে না। এরকম বান্দা আছে না নেই? যদি না থাকতো তাহলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এক মুহূর্তের জন্য রাখতেন না। কারণ আল্লাহ তাআলা সেটা তিনিই নিজে ইরশাদ করেছেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত আমাকে ডাকার মতো মানুষ থাকবে, আমাকে ডাকার মতো বান্দা থাকবে, ততদিন পর্যন্ত আমি এই পৃথিবীকে অক্ষত রাখবো। সুবহানাল্লাহ। যেদিন পৃথিবী থেকে আমাকে ডাকার মতো বান্দা থাকবে না, আমাকে ডাকার মতো কোনো গোলাম থাকবে না, সেই দিন আমি এই পৃথিবীর প্রয়োজন বোধ
পৃথিবীর প্রয়োজন আছে মনে করি না। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীটা একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। কারণ তিনি এত বড় একটা পৃথিবী সৃষ্টি করে দিলেন। এই পৃথিবীর অবশ্যই একটা উদ্দেশ্য আছে না নেই? একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলোই মহান রবকে স্মরণ করা, মহান রবকে স্মরণ করা, তাকে ডাকা। এই জন্য শুভ নববর্ষ উদযাপন করি আমরা, বিভিন্নভাবে শুভ নববর্ষ উদযাপন করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো নতুন দিন আগমন করে তখন তোমরা পিছনের যে সমস্ত দিন অতিবাহিত হয়েছে সেইখানে যে পাপ আমরা করেছি, যে গুনাহ আমরা করেছি, সেই গুনাহ থেকে তাওবার দিকে কিভাবে যাওয়া যায়, সেই গুনাহ থেকে মুক্ত কিভাবে হওয়া যায়, সেই গুনাহ থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়, সেটার দিকে আরো একদম এগিয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? কারণ 2025 সাল মানে আমাদের হায়াত থেকে কিছু হায়াত অতিক্রম হয়ে গেছে, নাকি হায়াত বাড়ছে? হায়াত কমে গেছে। 2025 সাল মানে সংখ্যাটা বাড়ছে। 24 থেকে বাহির হয়ে 25 আসছি, কিন্তু আমার বয়স 25 থেকে 26। তাহলে আমার বয়স বাড়ছে না কমছে? বয়স বাড়ছে মানে আমার হায়াত 1 বছর কমে গেছে, 1 বছর কমে গেছে। তাহলে বোঝা যায় আমার বয়স কমে গেছে, আমার হায়াত কমে গেছে, বয়সের সংখ্যাটা বাড়তেছে, শুধুমাত্র বয়সের সংখ্যাটা বাড়তেছে, হায়াত ঠিকই কমে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত যখন নতুন দিন আসে, নতুন বছর শুরু হয়, তখন সেটাকে আমরা নিজেদের যে সমস্ত আমলগত হয়ে গেছে, সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেখানে যদি কোনো ধরনের গুনাহ হয়ে যায়, সেখান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো। কারণ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আল্লাহ তাআলা কোরআনে পাক ইরশাদ করেছেন, ও আমার বান্দা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ তাআলা নফসের দিকে টার্গেট করে বলেছেন, ও নফসে মুতমাইন্নাহ, ও প্রশান্তিগত নফস, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতান মারদিয়া, যতক্ষণ তুমি রবের দিকে ফিরে আসবে তখনই তুমি এবং তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তখন আমার বান্দা আমার ইবাদতে প্রবেশ করবে। ওয়াদখুলি জান্নাতি, যখন আমার বান্দা ইবাদতে প্রবেশ করে তখন আমি তার জন্য জান্নাত নির্ধারণ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের দিকে ফিরে আসার দরকার আছে না নেই? দরকার আছে। পৃথিবীতে যেখানেই যাই না কেন, শেষমেশ আমাদেরকে আমাদের রবের দিকেই ফিরে আসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, রজব মাস আমাদের 2025 যেমন শুরু হয়েছে, তেমনিভাবে আমাদের আরবি মাসের মধ্যে রজব মাসও শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মনে আছে তো সবার? রজব মাস চলতেছে, অলরেডি রজব মাস চলতেছে এখন। তাহলে রজব শুরু হয়ে গেছে, সামনে আর কয় মাস বাকি রমজানের? আর মাত্র 1 মাস বাকি, পুরো পরিপূর্ণ 1 মাস আর রজব মাস। রজবের পরে শাবানের পরে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইযা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা, সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রজব মাস শুরু হয়, রজব মাস যখন আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তে থাকতেন। যখন রজব মাস শুরু হতো, উঠতে বসতে চলতে ফিরতে সব সময়, প্রতি নামাজের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়তেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে এই 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো কয়টি? সর্বোত্তম মাস হলো রমজান, সর্বোত্তম মাস হলো রমজান। তবে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম করেছেন, 4টি মাসকে সম্মানিত করেছেন। 4টি মাসকে কি করেছেন? সম্মানিত করেছেন। কোরআনে ইরশাদ হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ তাআলা আমাদেরকে গণনার জন্য 12টি মাস দিয়েছেন। কয়টি? 12টি মাস দিয়েছেন। তার মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, 4টি মাসকে সম্মানিত করেছেন। রজব তার মধ্যে থেকে একটি, রজব তার মধ্যে থেকে একটি, আর বাকি 3টি হলো লাগাতার, বাকি 3টি হলো লাগাতার। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস হলো সম্মানিত মাস। এবং এদিকে রজব মাস, রজব শব্দের অর্থ হলো সম্মানিত। রজব শব্দের অর্থ কি? সম্মানিত। জাহিলি যুগে রজব মাসের মধ্যে আরবের বিভিন্ন গোত্র, এটা রজব মাস, আরবের বিভিন্ন গোত্র এই রজব মাসের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলন করত, বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলন করত। তারা বিভিন্ন সময় আমরা যেমন মেলা বসাই বৈশাখ মাস আসলে, বৈশাখ মাস আসলে আমাদের দেশে অনেক মেলা বসে না? এরকম অনেক মেলা বসে যায়। তদ্রূপভাবে আরবের মধ্যে জাহিলি যুগে রজব মাস আসলে বিভিন্ন মেলা বসত, বিভিন্ন মেলা বসত। এই রজব মাসকে আরবের মধ্যে রজব ও মোজর বলা হয়, রজব ও মোজর বলা হয়। কারণ মোজর গোত্রের লোকেরা সবচেয়ে বেশি মেলা বসাইত, মোজর গোত্রের লোকেরা সবচেয়ে বেশি মেলা বসাইত। কারণ তারা রজব মাসকে এমনভাবে উদযাপন করতেন যে সেই সময়ে জাহেলি যুগে তারা সমস্ত কুসংস্কার রজব মাসের মধ্যে নিয়ে আসতেন। এই জন্য রজব ও মোজার বলা হয় আরবের মধ্যে। তো এই রজব মাসের মধ্যে তারা বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন মেলা, বিভিন্ন বলি খেলা, বিভিন্ন দাবা খেলা, এরকম আরও যত লটারি, এরকম যা যা আছে সবগুলোর আয়োজন করত জাহেলি যুগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন আস্তে আস্তে সমস্ত কুসংস্কার পরিবর্তন হতে লাগলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জাহিলি যুগের যে সমস্ত অপসংস্কৃতি, সেই সব অপসংস্কৃতিকে দূর করতে লাগবেন। কারণ যেখানে হক আছে সেখানে কি বাতিল থাকতে পারবে? কখনো পারবে না। যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারবে? পারবে না। জাহেলি যুগ অন্ধকার যুগ। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে সেটা সোনালী যুগে পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে সেটা সোনালী যুগে পরিবর্তন হয়েছে। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সেই রজব মাসকে তিনি পরিবর্তন করলেন। তখন তিনি বললেন যে যখন রজব মাস শুরু হয় তখন তোমরা পড়তে থাকো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে কুসংস্কার, কুসংস্কৃতি, বিভিন্ন মেলা বসানো, বিভিন্ন লটারি, বিভিন্ন গান বাদ্যবাজনা, বিভিন্ন বলি খেলা, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এবং তারা এমনকি জাহেলি যুগের মধ্যে তারা কোনো যদি যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকতো, তারা সেটা কোথায় নিয়ে আসতো? রজব মাসের মধ্যে নিয়ে আসতো। কোথায় নিয়ে আসতো? রজব মাসে নিয়ে আসতো। কারণ তারা মনে করত রজব মাস দামি মাস, রজব মাস দামি মাস, এটা মনে করত। রজব মাসের মধ্যেই তারা যুদ্ধ বিগ্রহ এগুলো শুরু করতেন। এবং ডেট যদি আগে থাকে তখন তারা বলতো যে আমরা রজব মাসে তোমাদের সাথে যুদ্ধ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তাদের এই অপসংস্কৃতিকে সম্পূর্ণ দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আর ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল, আমি আপনাকে 12টি মাস দিলাম, তার মধ্যে 4টি মাসকে সম্মানিত করলাম, রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই 4 মাসের মধ্যে যেন কোনো ধরনের পাপাচার, কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের অপসংস্কৃতি, কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের অপসংস্কৃতির সাথে যেন আমার পুরো আরবের মানুষ জড়িত না হয়। সুতরাং আপনি তাদেরকে নিষেধ করেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর নিজেরা যেন জুলুম না করে, নিজেদের উপর নিজেরা যেন জুলুম না করে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, এবং তারা যেন মুশরিকদের সাথে যুদ্ধে বিগ্রহ লিপ্ত হয়ে না যায়। ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা এক অপরের সাথে পরস্পর যুদ্ধে বিগ্রহে ইতিপূর্বে লিপ্ত ছিল, এরকম যেন তারা পরিপূর্ণ যুদ্ধে লিপ্ত না হয়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আপনি জানেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে রয়েছেন। কার সাথে? মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। এখন কথা হলো, আমাদের বর্তমান এই যে মাস, এই মাসের নাম হচ্ছে রজব মাস। এই মাসের নাম হচ্ছে রজব মাস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের মধ্যে কোন দোয়া বেশি বেশি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা, সবাই আমার সাথে একবার বড় আওয়াজে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন। এই দোয়ার অর্থটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ভিক্ষা চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা, ও আমার প্রভু, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। এখন রমজান আমাদের জন্য দামি মাস না বেদামি মাস? রমজান আমাদের জন্য মূল্যবান নাকি মূল্যবান নয়? মূল্যবান মাস। পুরো 12 মাসের মধ্যে আমলের দিক থেকে, সওয়াবের দিক থেকে যেই মাসে সবচেয়ে বেশি সওয়াব, যেই মাসে একটা সওয়াব করলে 70টা সওয়াব পাওয়া যায়, সেরকম একটি মাস, সেই মাসের নাম কি? রমজান মাস। এখন সেই মাসে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার আছে না নাই? আছে। কারণ আমার জীবনে এমনও হতে পারে আমি 70টি সওয়াবের কাজ হয়তো করতে পারবো না, কিন্তু রমজানে যদি আমি একটি সওয়াবের কাজ করতে পারি, আমার আমলনামায় 70টি সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান পর্যন্ত পৌঁছার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা, আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের জানমালে বরকত দান করেন, রজব এবং শাবান মাসে, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, যেন আমাদের হায়াত বরকত হতে হতে রমজান মাস পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। এই দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিস আমাদেরকে ইরশাদ করেছেন এখনো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত ভিক্ষা চাইতেন। কি ভিক্ষা চাইতেন? হায়াত চাইতেন। হায়াতের বাজেট যদি শেষ হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবী, যদি কেউ বেশি বেশি এই দোয়াটা পড়ে থাকে, যদি কেউ বেশি বেশি রজব এবং শাবান মাসে এই দোয়াটা পড়ে, তার ভাগ্যে যদি কি লেখা থাকে, মরণ লিখে থাকে রোজার আগে, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার ভাগ্য পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে তাকদীর কেউ পাল্টাতে পারে না, একমাত্র দোয়াই তাকদীর পাল্টাতে পারে। সুবহানাল্লাহ। তাকদীর কেউ পাল্টাতে পারে না, তাকদীর পাল্টাতে পারে একমাত্র দোয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। একমাত্র দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে। দেখবেন অনেক বিপদ আমাদের সামনে, কিন্তু দোয়ার কারণে সে বিপদ চলে গেছে, সেই বিপদ চলে গেছে। এরকম আছে না নাই? এরকম আছে। সৎকার কারণে বিপদ চলে গেছে, আমি দান করার কারণে বিপদ চলে গেছে। তাহলে বোঝা যায় দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ বেশি বেশি এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা যদি রমজানের আগে তার মরণ লিখে রাখেন, হয়তো এই দোয়ার বরকতে তাকে আল্লাহ তাআলা রমজান পাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি এই দোয়া পাঠ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত ভিক্ষা চাইতে বলেছেন। এখন আমরা তো হায়াত ভিক্ষা চাই কিসের জন্য? নিজেদের লাভের জন্য, নিজেদের জন্য চাই, নিজের ছেলেমেয়ের জন্য চাই, মানে নিজের হায়াত ভিক্ষা চাই, আমলের জন্য না, ইবাদতের জন্য না। আমার পারিবারিক, সাংসারিক এবং ব্যবসায়ী এবং বিভিন্ন লেনদেন এবং আমার বিভিন্ন কিছু বৃদ্ধি করার জন্য আমরা চাই। তবে সেই হায়াত ভিক্ষা চাওয়া আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য হায়াত চাওয়া জায়েজ, অন্য কিছুর জন্য হায়াত ভিক্ষা চাওয়া জায়েজ নেই। এখন আমি এবং আমরা সবাই আমরা কি করি, যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, যদি বিয়ে দিতে পারি, তাহলে এরপরে যদি আমি মরেও যাই, অন্তত পক্ষে আমার কলিজা পৌঁছবে, অন্তত পক্ষে আমার কলিজা পৌঁছবে। এরকম আশা না নাই? আছে। অনেক বৃদ্ধ মানুষ দেখবেন যে আমি যদি আমার নাতির বিয়ে খেয়ে যেতে পারি, তাহলে আমি মরলেও অন্তত পক্ষে আমি সেখানে শান্তি। এরকম আশা না নাই? আছে। তাহলে সে বাঁচতেছে কি জন্য? তার নাতির বিয়ে খাওয়ার জন্য, তার নাতির বিয়ে খাওয়ার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমরা একমাত্র বাঁচব ইবাদতের জন্য। কিসের জন্য? একমাত্র বাঁচব ইবাদতের জন্য। কারণ আমি এক মুহূর্ত যদি ইবাদতের জন্য বেঁচে থাকি, সেখানে সওয়াব আছে, সেখানে কি আছে? সওয়াব আছে। যদি আমি অন্য ক্ষেত্রে অন্য কিছুর উদ্দেশ্যে যদি আমি আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই, তাহলে হয়তো সে সময়ে আমার আরও গুনাহ বেড়ে যেতে পারে, সে সময়ে আমার আরও গুনাহ বেড়ে যেতে পারে, পাপ বেড়ে যেতে পারে। এই কারণে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তে বলেছেন। দ্বিতীয় নম্বরে হলো যে সামনে রমজান আসবে, রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে সেটাও শিক্ষা দিয়েছেন যে রজব এবং শাবানে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন। বরকত যখন দান করবে তখন আমরা রমজান মাসের মধ্যে গিয়ে নিজের হায়াত, নিজের শরীর, নিজের সমস্ত কিছু যখন সুস্থ থাকবে তখন রমজানে গিয়ে আমরা সঠিকভাবে ইবাদত করতে পারবো, সঠিকভাবে ইবাদত করতে পারবো। আমার জান মাল সব কিছু যদি আমার হেফাজতে থাকে তাহলে আমি রমজানে বিনা চিন্তায় নির্দ্বিধায় রমজান আমি ইবাদত করতে পারবো। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচলন হয়ে গেছে যে রমজানে শুধু ব্যবসার ব্যবসা, ব্যবসার ব্যবসা, কিন্তু রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস হলো ইবাদতের মাস। এখন আমরা সেটাকে ব্যবসায় পরিণত করছি, এটাকে আমরা কি করছি, ব্যবসায় পরিণত করছি। রাগ করবেন না, এটা আমাদেরকে তো বলতেই হচ্ছে। এই কারণে দেখেন রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এটা আমরা সারা বছর ইবাদত করব, সারা বছর আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু করব, কিন্তু রমজান মাস আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি ইবাদত করব। এখন আমরা রমজান সারা বছর তো ইবাদত করি না, বরং রমজান মাস আসলে আরো বেশি বেশি ব্যবসা করি, বেশি বেশি ব্যবসা করি। যদি সুযোগ পাই আরো একটু বেশি করে নিতে চেষ্টা করি, বেশি করে নিতে চেষ্টা করি। এরকম আছে না নাই? এরকম আছে। এই জন্য আমাদেরকে আসলে নিজেই শুধরাতে হবে। আমি বলি বা কেউ বলুক, আপনি যদি সারা জীবন বয়ান শুনতে থাকেন কিন্তু আমল একটাও করেন নাই, সেই বয়ানে কি আপনি জান্নাত পাবেন? যদি আমল না করে সারা জীবন ওয়াজ শুনেন, সেই ওয়াজ যদি আপনার জীবনে ফিটিং না হয়, সেই ওয়াজে কি জান্নাত পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। আমল কম করেন, শুদ্ধ করে করেন, বয়ান কম শুনেন, যা শুনছেন তা আমল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু হাজার হাজার বক্তার ওয়াজ শুনছেন, একটা আমল নাই, একটা আমল আপনার ভিতরে নাই, তাহলে সেই ওয়াজের কোনো দাম, সেই ওয়াজের কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কিছু দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যে আমাদের হায়াতে বরকত দান করেন, আমরা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, রমজান মাসে গিয়ে আমরা যেন সঠিকভাবে ইবাদত করতে পারি, সেই জন্য আমাদেরকে হায়াতে বরকত দেন, শরীরে বরকত দেন, রিজিকে বরকত দেন, টাকা পয়সায় বরকত দেন, আমাদের জান মাল ইজ্জত আবরুতে বরকত দান করেন, যেন আমরা রমজান মাসে নিশ্চিন্তে ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়া। এবং দ্বিতীয় নম্বরে হলো যে এই মাস রজব মাস, রজব মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট একটি মুজিজা সংগঠিত হয়ে গেছে, বিরাট একটি মুজিজা সংগঠিত হয়ে গেছে, মেরাজ। সেটার নাম কি? মেরাজ। মেরাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা, অন্যতম মুজিজা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার সপ্তম বছরে, কয় বছরে? সপ্তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা তারা শিআবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখেন। কোথায়? শিআবে আবি তালেব, অর্থাৎ আবু তালেবের যে বাসভবন ছিল সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরও বিভিন্ন সাহাবী যারা ছিলেন এবং আবু তালেব সহ সবাইকে সেখানে 3 বছর বন্দী করে রাখেন, 3 বছর বন্দী করে রাখেন। কেন বন্দী করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রসার করতে শুরু করলেন, তখন বিভিন্ন কাফের মুশরিক তারা আবু তালেবকে বলা শুরু করলো যে আপনার ভাতিজা আমাদের সাথে এরকম আচরণ করে, তিনি নতুন একটা ধর্ম প্রচার করে, আপনি হয়তো তার সেই ধর্মের প্রচার বন্ধ করেন, না হয় আপনার সাথে সমস্ত আত্মীয়তা ছিন্ন করব, আপনার সাথে সমস্ত লেনদেন ছিন্ন করব, আপনার সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। কাকে বলছেন? আবু তালেবকে। কাকে বলছেন? আবু তালেবকে। আবু তালেব ছিলেন আরবের নেতা, আরবের নেতা, ধনাঢ্য ব্যবসায়ী, এই কারণে তাকে সে কথা বলছেন। তখন আবু তালেবের উত্তর কি ছিল? আবু তালেবের উত্তর ছিল যে তোমরা চাইলে আমার সাথে না, আমাদের পুরো বংশের সাথে সম্পর্ক ছিন্ন করো, তারপরও মুহাম্মদকে কিছু আমরা বলবো না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের দাওয়াত দিতে থাকবে, তার ধর্ম নিয়ে সে প্রচার করবে, তার ধর্মের দাওয়াত সে দিবে, আমরা তাকে কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে এখন আবু তালেবকে সহ তারা সবাই বন্দী করে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেবকে সহ সবাই বন্দী করলেন। 3 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাই এরকম একসাথে আবদ্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবী তারা ক্ষুধার যন্ত্রণায় বিভিন্ন সময় উপোস থাকতেন, কারণ কোনো খানা কোনো কিছু আসা যাওয়া নেই, বিভিন্ন ব্যবসা বন্ধ, লেনদেন বন্ধ, যা জমা ছিল সব খাওয়া শেষ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 3 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সেখান থেকে বাহির হলেন, সেখান থেকে
বাহির হলেন। বাহির হওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বছর, যে বছর শিয়াবে আবি তালেব থেকে বাহির হলেন, সেই বছরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায় ঘটনাক্রমে। এরপরে হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরেই 3 দিনের মাথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম প্রিয় আপনজন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার ইন্তেকাল হয়ে যায়। যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, তার আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পেরেশানিত হলেন। কারণ এতদিন পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি ছায়া দিয়ে আসলেন, ছায়ার মতো করে যিনি থাকতেন, তিনি এবং তার প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিনের মধ্যে যিনি সর্বপ্রথম হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার হাত ধরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন কি করছিলেন, জীবনযাপন করছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পেরেশানিত হয়ে এদিকে শিয়াবে আবি তালেব থেকে বাহির হলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ইন্তেকাল করলেন। এরপরে শিয়াবে আবি তালেব থেকে বাহির হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। এখন পেরেশানি আসবে কি আসবে না? পেরেশানি আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ কালো করে বসলেন এবং আকাশের দিকে চেয়ে রইলেন যে আল্লাহ, এতদিন পর্যন্ত আমার ছায়া যারা ছিল তারা এখন পৃথিবী থেকে চলে গেছে, দীর্ঘ 3 বছর পর্যন্ত আমাকে তারা অবরোধ করে রেখেছে। এখন আমি বাহির হয়ে যখন তাদের ছায়া নিব, তখন তাদেরকে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু পেরেশানিত হলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তায়েফের জমিনে গেলেন। কোথায় গেলেন? তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পরে মানে মন খারাপ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু তায়েফে যাবেন, একটু ঘুরে আসবেন, ওখানে দাওয়াত দিবেন, ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই আশা নিয়ে তায়েফে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যাওয়ার পরে তায়েফের লোকেরা এমনভাবে নির্যাতন করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এমনভাবে তারা পাথর নিক্ষেপ করলেন, রক্ত পড়তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক পর্যন্ত জমাট বেঁধেছিল। নাউজুবিল্লাহ। এমনভাবে তারা নির্যাতন করলেন, এমনকি সাধারণ যুবক বৃদ্ধ যারা ছিল তারা তো নির্যাতন করছেই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা শুরু করলেন। নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন শান্তির জন্য, গেলেন দাওয়াতের জন্য, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মমভাবে নির্যাতন করেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 45 দিন পর্যন্ত ছিল। কয়দিন? 45 দিন, দেড় মাস ছিলেন সেখানে তায়েফের মধ্যে। সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক ঝরঝরিত অবস্থা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ তো আমাদের কিসের মতো চাকরির মতো হয়ে গেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক। এরপরে সেখান থেকে আসি আরও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন যে আপনাকে আর চিন্তিত হওয়া যাবে না। তখন আরবের মুশরিকরা তখন বলাবলি শুরু করলো যে দেখো, তুমি তো আল্লাহর কথা বলো, তুমি কার কথা বলো? তুমি আল্লাহর কথা বলো। আজকে তোমার আল্লাহ কোথায়? তোমাকে আরবের লোকেরা এমনভাবে নির্যাতন করেছে, বন্দি করে রেখেছিল 3 বছর। তায়েফের মধ্যে তুমি গেছো, তোমাকে এমনভাবে নির্যাতন করেছে, তোমার আল্লাহ কোথায়? তোমাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, তো তোমার ইজ্জত আবরু সব তো শেষ। কারণ ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তোমাকে পাগল বলে, তোমার ইজ্জত কোথায়? এরকম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্ন ধরনের তিরস্কার শব্দ ব্যবহার করতে লাগলেন। আল্লাহ তাআলার কাছে রাগ উঠে গেল। তখন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও জিবরাইল, যাও, এখন আর সুযোগ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল এবং মিকাইল দুইজনকে দুই পাশে দিয়ে দুইজনের সাথে 70,000 করে ফেরেশতা, দুইজনের সাথে 1,40,000 ফেরেশতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে প্রোটোকল দিয়ে আল্লাহ তাআলার কাছে মেরাজ করালেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে, মিকাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নিশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু উঠাই নিলেন। এবং আল্লাহ তাআলা, এটা মেরাজের ঘটনা অনেক লম্বা, আমি এমনি সংক্ষিপ্ত করে ইতিহাসটা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, দিদার হলো, সব হলো। এই যে মেরাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্তরে পেরেশানি আসার কারণে আল্লাহ তাআলা সরাসরি সম্মানের জন্য, তার মর্যাদা বুঝার জন্য, সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমার রাসূলকে তোমরা নির্যাতন করেছ, তার কোনো সম্মান তোমাদের কাছে ছিল না, আজকে দেখো তাকে আমি আল্লাহ আমার এখানে নিয়ে এসেছি। তোমরা দুনিয়াতে তার অবস্থা দেখেছ, আমি আজকে আমার কাছে নিয়ে এসে তার সামনে সমস্ত দুনিয়াকে আমি
তার সামনে খুলে দিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলাম, এই মুহাম্মদ তুমি দেখো তোমার দুনিয়ার অবস্থা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে খুলে দিলেন। আকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়ার পরে সেখান থেকে দেখতে বললেন যে পৃথিবীর অবস্থা দেখো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অবস্থা দেখা শুরু করলেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড় খুললেন। খোলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক দেখা শুরু করলেন। এরপরে পিঠে এরকম হাত বুলাই দিলেন। পিঠে দেখতে পেলেন যে অসংখ্য অগণিত দাগ, অসংখ্য অগণিত দাগ, কালো কালো দাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। তখন বললেন, করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে তো অসংখ্য দাগ দেখা যায়, ছোটোবেলায় আপনার গায়ে কি কোনো ধরনের ফুসকা উঠেছিল, কোনো ধরনের ঘা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাত দিকে দেখে বললেন, আয়েশা, এটা কেমন প্রশ্ন? যেই শরীরে কোনোদিন মাছি মশা বসে নাই, যেই শরীরের ঘাম সাহাবীরা মেশক হিসেবে ব্যবহার করে, যেই শরীর থেকে প্রস্রাব পায়খানা বাহির হলে সেই মুহূর্তের মধ্যে পৃথিবীর জমিন আমার জন্য খুলে দেয়, সেই শরীরে কোনোদিন মশা মাছি কিচ্ছু বসে নাই, তুমি বলা শুরু করছো এমন প্রশ্ন যে আমার শরীরে নাকি ফুসকা পড়েছে। নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করার পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শরীরে কোনোদিন কোনো প্রাণী আমার শরীরে বসার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসার সুযোগ পায় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এত দাগ কিসে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি বাহির করে বললেন, ও আয়েশা, কঠিন প্রশ্ন। আমি যদি উত্তর দিতে চাই, আমার চোখ থেকে পানি মাটিতে পড়ার আগে আগে তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমি তোমাকে মহব্বতের সুরে বলতে চাই, আমি যখন তায়েফের জমিনে গেলাম তখন তারা আমাকে এমনভাবে নির্যাতন করেছে, শরীরে ফুসকা পড়লে যেরকম দাগ হয় তার চেয়ে বেশি আমার পিঠে তারা পাথর নিক্ষেপ করেছে, তারা আমাকে এমনভাবে জর্জরিত করেছে, তারা আমার জীবনকে বিপন্ন করে দিয়েছে, সেই দাগ এখনো পর্যন্ত আমার শরীরে বিদ্যমান। সুবহানাল্লাহ। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখাবো যে আমার উম্মতের জন্য আমি কতটা কষ্ট করেছি। রব্বুল আলামিন আমার পিঠটা দেখেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটা দেখিয়ে বলবেন, ইয়া রব্বুল আলামিন, আমার পিঠটা দেখেন, আমি আমার উম্মতের জন্য কি করেছি। আজকে আমি আপনি রাসূলের উম্মত, আমি আপনি রাসূলের উম্মত, কিন্তু সেই রসুলের কোনো মহাব্বত, সেই রসুলের কোনো ভালোবাসা আমাদের অন্তরে নাই। এই জন্য আমি বলি, তিনটি জিনিস রসুলের মহাব্বত নিয়ে আসতে পারে। কয়টি জিনিস? তিনটি জিনিস রসুলের মহাব্বত নিয়ে আসতে পারে। এক নম্বর হলো জবান দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়া, বেশি বেশি দরুদ শরীফ পড়া, বেশি বেশি কী করা? দরুদ শরীফ পড়া। যতক্ষণ না আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন না, ততক্ষণ আপনি রসুলের আশিক নয়। রসুলের কি নয়? রসুলের আশিক নয়, রসুলের মহাব্বতকারী নয়। দরুদ শরীফের মধ্যে অসংখ্য দরুদ আছে, দরুদ শরীফের মধ্যে অসংখ্য দরুদ আছে। আপনি যেটাই পড়েন, যে কোনো একটা পড়লে হবে, যে কোনো একটা পড়লে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা নামাজে পড়ি এটা পড়েন। আপনি যেটাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দরুদ, এটাই পড়েন। যেই দরুদ পড়েন, কিন্তু দরুদ শরীফ আপনার প্রয়োজন, দরুদ শরীফ আপনার আমার প্রয়োজন। যতক্ষণ না জবানে দরুদ শরীফ থাকবে, ততক্ষণ আপনি রসুলের আশিক নয়, ততক্ষণ আপনি রসুলের আশিক নয়। দুই নম্বরে হলো অন্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, অন্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা। তিন নম্বর হলো পুরা শরীরের মধ্যে রসুলের মহাব্বত আসা, রসুলের সিরাত চলা আসা, রসুলের সিরাত চলা, পোশাক আশাক, আমার দাড়ি, আমার টুপি, আমার চুল, আমার সব চরিত্র যেন রসুলের সাথে ফিট হয়ে যায়। এই জন্য দোস্ত আহবাব, রাগ করবেন না যে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বানিয়ে দিয়েছেন? মডেল বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ নিতে তো যাবো, সুপারিশ দিতে যাবো না আমরা? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে দেখে বলে, ও উম্মত, তোমার জন্য আমি আমার পিঠকে জর্জরিত করেছি, তুমি আমার জন্য কি করেছো, এটা যদি দেখিয়ে দেয়, তখন আমাদের বলার মতো কোনো উত্তর আছে? বলার মতো কোনো উত্তর নাই। রসুল যদি আমাদেরকে পিঠ দেখিয়ে বলে, আমার পিঠটা দেখো না, তুমি তুমি আমার জন্য কি করেছো, আজকে তোমার দাড়ি নাই, টুপি নাই, রসুলের সুন্নত নাই, এটা নিয়ে যখন আমরা রসুলের কাছে সুপারিশের জন্য যাব, সুপারিশটা এত সহজ না, সুপারিশ এত সহজ না। রসুলের পিঠ দেখিয়ে বলবেন, ও উম্মত, তোমার জন্য আমি কি সুপারিশ করব। তখন কিয়ামতের ময়দানে হজে কাউসার থেকে যখন বিদায় করে দিবেন, তখন হাই আফসোস বাদ আমাদের আর কোনো শব্দ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কঠিন দিন থেকে, কঠিন মুসিবত থেকে সবাইকে হেফাজত করুন, সকালে বলি আমিন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শের উপর থাকার তৌফিক দান করুন, সকালে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।